আসসালামু আলাইকুম দর্শক, চাষি দুলু মিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। দর্শক, আজকে এই মুহূর্তে আছি, সেটা হচ্ছে বাগানবাড়ি গার্ডেন। এটা হচ্ছে আলমবাড়ি বাগান। এটা ডিমলা উপজেলা সুন্দরখাতা নীলফামারী জেলা এটা অবস্থিত। এটা হচ্ছে 35 বিঘা জায়গা। 35 বিঘা জায়গার মধ্যে আম আছে আর লিচু আছে। দুইটা জাতের লিচু আছে, একটা আছে বোম্বাই, একটা আছে চায়না 3, আর কিছু আছে বেদনা। সেগুলো অবশ্য ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব। আর আর দেখাবো আম, কিছু কাছে আম আছে, সেই আমগুলো দেখাবো এবং পুরা ভিডিও জুড়ে দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন। কজন স্যার? 3 জন। আনার বাড়ি কি বোম্বাই না? বোম্বাই, বিশাল বড় বোম্বাই জাতের লিচু। এই হচ্ছে আনারুল ভাই। লিচুর অবশ্য হারভেস্ট চলতেছে। হ্যাঁ, ঝুড়ির মধ্যে রাখো। ঝুড়ির মধ্যে অবশ্য নিচে পড়ে গেলে অবশ্য ছুঁড়ে যাবে। যেটা পড়ে যাবে পোষা। হ্যাঁ, কিছু সংখ্যক বেশি বাড়তি হয়ে গেছে, সেগুলো মানে পড়ে যায়। যেগুলো পাকিয়ে গেছে, মানে বয়স হয়ে গেছে। এই খুঁটিগুলো কি গাছে ছিল? কত বিঘা জায়গা জানি এটা? 35 বিঘা। 35 বিঘা জায়গা। বেসিন দিয়া পানি, মোটর দিয়ে পানি তো জায়গা বিশেষ দিতে হবে। হ্যাঁ দর্শক, 35 বিঘা অবশ্য একটা জায়গা। এটা হচ্ছে পড়ছে সুন্দরগঞ্জ, সুন্দরখাতা ডিমলা উপজেলা, নীলফামারী জেলা। এটা অবশ্য আজকে আপনাদের দেখানোর উদ্দেশ্য অবশ্য আসা। এ টু জেড অবশ্য দেখানোর চেষ্টা করব, পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন, সাথে থাকবেন। ভিডিওটা অবশ্য লম্বা হবে, লম্বা হলেও আপনারা একটু কষ্ট করে দেখার চেষ্টা করবেন। হ্যাঁ, এই হচ্ছে একটা বোম্বাই জাতের লিচু। তো দেখতে পাচ্ছেন, অনেকে অবশ্য এই যে খুঁটি দিয়ে রাখছে। এগুলা কি এই যে ফাটছে না? ওই যে হ্যাঁ হ্যাঁ ফাটছে, অনেকগুলো যে ইয়ে গেছে। ও, এই যে ফাটছে, এই যে হ্যাঁ, জরুরি মালগুলো তো ভাঙা জরুরি লাগে। এই মালটা অবশ্য, লিচুটা অবশ্য ভালো, এটা ফ্রেশ আছে। এটাও বোম্বাই জাতের লিচু। দেখতে পাচ্ছেন দর্শক, মাশাআল্লাহ। না হওয়ার কারণে এরকম, যখন বেশি পাবে ঠিক মতো লিচু হবে, সেরকম হবে, মানে খাবার পায় নাই। এটা চায়না 2 অবশ্য, খাবার না থাকার কারণে সাইজে একটু ছোট ছোট দেখা যাচ্ছে। কিছু অবশ্য ফাটছে। এটাও তো অনেক পড়ে গেছে। এটা কি চায়না 3 নাকি? ও, বোম্বাই। এই বোম্বাই অবশ্য, এটা গাছটা অবশ্য ভালো আছে। দেখতে পাচ্ছেন অনেক বিশাল বড় বড়। এই বাগানটা কত নিচ্ছে? 28 লাখ না? 28 লক্ষ টাকায় বাগানটা অবশ্য ব্যাপারীরা ডিড আকারে অবশ্য নিছে। 4 খন নিবে, 4 খন না? 4 খন মানে 4 বছর তারা, এই ব্যাপারীরা যারা আছে, আনারুল ভাই, ওনার সাথে আরো 3 জন আছে, অবশ্য শেয়ার করে নিছে। 4 জন মিলে নিছে 28 লক্ষ টাকা। পুরা যদি সারাদিন আমি যদি ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি, তারপরেও দেখাইতে পারবো না। যতটুক দেখানোর চেষ্টা করি, মানে করতেছে। অনেকগুলা কি পাখি আটকে, বাদুর আটকে গেছে নেটে।
এটা কি নতুন করে শুরু করছে? হ্যাঁ, এটা নতুন করে শুরু করছি। তো বুঝতে পারছে মানে এখন গাছগুলো লাগানো ঠিক আছে, এই দূরত্ব হাইটটা ঠিক আছে। এটা ঠিক আছে এবং চায়না থ্রি। তো মনে হয় যে এখানে কোনো বসত বাড়ি ছিল, ওই কালাটার গাছগুলা ওটা বাইরে, ওটা বাইরে, ওটা বাইরে গেছে। হ্যাঁ, বাইরে। এই যে এই সীমানার সাথে। ও দর্শক, এই বাগানটা পাহারা দেওয়ার জন্য জায়গায় জায়গায় অবশ্য ত্রিপল দিয়ে অবশ্য ঘর বাঁধা বাঁধা আছে, দেখতে পাচ্ছেন এই সামনে কিন্তু একটা ঘর। যেহেতু 35 বিঘা জায়গা, একত্রে জায়গা অবশ্য, ছড়াই ছিটে না, এক জায়গায় 35 বিঘা জায়গা। এটা মালিকটা হচ্ছে আলম ভাই, ওনার অবশ্য হাউসটা সেটা দেখাবো, গার্ডেন হাউসটা। এই যে এখানে অবশ্য তারা রাত্রি যাপন করে, এখানে ঘুমায়। ওই আপনার জিআইটার যে এই নেট পর্যন্ত না ওনার এলাকা। হ্যাঁ, এই যে এই নেটটা অবশ্য আমি চাচ্ছিলাম যে এই নেটটা বেড়া দেওয়ার জন্য। এটা তো ক্ষতি নাই। হ্যাঁ, 20 বছর পর বেশি না, এই 20 বছর পরও অবশ্য এই নেটটা এই দামে বেচা যাবে। এই দামে। এখন তো আর এই যে এই নেট এখন যদি 200 টাকা কেজি হয়, তখন কিন্তু ওই হ্যাঁ হ্যাঁ আংরি 200 টাকা কেজি হবে, তখন এটা আবার 400 টাকা কেজি। হ্যাঁ হ্যাঁ। তো এই আংরি 200 টাকা বেচা। এই বেড়াটা অবশ্য পাওয়া যায়, অরিজিনাল জিআইটার পাওয়া যায়, সেটা হচ্ছে আপনার টাঙ্গাইল। টাঙ্গাইল থেকে। এদিকে পাওয়া যায়। হ্যাঁ, এদিকে পাওয়া যায়। কোন জায়গায় পাওয়া যায় এটা? এটা ডিমলাই পাবেন, আমাদের ছোট বাড়িতে পাবেন। ডিমলে পাওয়া যাবে? হ্যাঁ, ডিমলাই পাওয়া যাবে। এগুলো তো বানায়, এগুলো বানায় এখানে। মেশিনে। হ্যাঁ, এগুলো বানাতে আমার ছোট বাড়িতেও বানায়। ছুটি বাড়িতে পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যায়। এগুলো কেজি হিসেবে না? হ্যাঁ, হ্যাঁ, কেজি হিসেবে, এগুলো কেজি হিসেবে। এটা চায়না টু। চায়না টু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা অবশ্য গোড়টা অবশ্য ভালো, একবারে বেদানা সাইজের দেখা যাচ্ছে। চায়না টু। এটা অবশ্য পরিপক্ক, দেখতে পাচ্ছেন এইটুক। এটা কিন্তু খাওয়ার উপযোগী। এইটুক দেখেন কতটুক ওয়েট ধারণ ক্ষমতা দেখা দেন, এত সুন্দর লাগতেছে আমার কাছে। এই সবগুলো এই পর্যন্ত দেখলাম, এটাই আমার কাছে একটু অবশ্য বেশ ভালো লাগলো। পারফেক্ট লাগলো, পারফেক্ট। এই যে জায়গাটা কিন্তু, যে জায়গা প্রথম ঢুকছি সেই জায়গাটা মাটিটা, এই মাটিটা কিন্তু অনেক ডিফারেন্স। যেহেতু ঘাস হয়েছে অবশ্যই তার খাবার আছে এখানে। হ্যাঁ, স্প্রে করবে, মারবে অবশ্য, তারপর ঘাস আছে দেখি ভালো হয়েছে। মাশাআল্লাহ, আল্লাহর নিয়ামতের ফল। অবশ্য রোপণ করলে হয়, রোপণের আবার পরিচর্যা আছে, নিয়মিত যদি পরিচর্যা করতে পারেন তাহলে সম্ভব, আর যদি পরিচর্যা করতে না পারেন তাহলে সম্ভব না। আমরা দেখে যাব, অবশ্য নিজেরাই করার সুযোগ পাবো না। আপনি একটা নদী বলেন, নদীটাকে ওই পাশে? ওটা কি সবসময় পানি চলে? পানি চলে না, ওই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও, নদীর এটা মানে শাখা বলা হয়। ও, বাড়িলে ওই পাশে ওটা একটা ঢাল না, সেই মানে পানি সচরাচর সবসময় চলে না। আবাদ করে। ও হ্যাঁ। এই জায়গাটা বিশাল, বড় বড়, গভীর না কিন্তু এরিয়া বিশাল। ওহ, ওটা মানে ওই যে ব্রিজটা গেছে, ইয়ার খোকসার ঘাট গেছে, খোকসার ঘাট, খোকসার ঘাট, ওই ব্রিজটা, ওইটার রাস্তা। হ্যাঁ হ্যাঁ, চিনতে পারছি। হ্যাঁ, ওই মানুষের বাড়ির উপাসটা। মাশাআল্লাহ, এগুলো মানে আজকে হারভেস্ট করছে। এই গাছের নিচের অবশ্য ডালপালা আছে। এগুলা কিন্তু সামনে। আজকে এই পর্যন্ত শেষ করলাম, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিল। আসসালামু আলাইকুম।